আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক স্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো ভাষার উপর আক্রমণ এলে সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। পুণ্যদিনে আরো একবার অঙ্গীকার করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক স্যান্ডেলে এমনই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। বাংলা শুধু নয়, সব ভাষাকেই তারা সম্মান করেন, পোস্টে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রীর পোস্ট, যে কোনো ভাষার উপর আক্রমণ এলে সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। পূর্ণ দিনে আরো একবার অঙ্গীকার করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শুধু নয়, সব ভাষাকেই তারা সম্মান করেন বলে পোস্টে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তদা, এর আগে বিভিন্ন সময় দেখেছি যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আর আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যে কোনো ভাষার উপর আক্রমণ এলে সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, পূর্ণ দিনে আরো একবার অঙ্গীকার করছে। কি বলবেন আপনি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার যেভাবে ক্ষতি করেছে অন্য কেউ তো করেনি। বাংলা ভাষায় বক্তব্য রাখতে পারা সাংসদদের সংখ্যা রাজ্যসভায় এবং লোকসভায় কমিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আসাম থেকে সুযোগ পেয়েছি, রাজ্যসভায় বাঙালিকে পাঠিয়েছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মহারাষ্ট্রিয়ান, দিল্লি, বিহারের লোকেদেরকে রাজ্যসভায় পাঠিয়েছেন। বাংলায় বলার লোকের সংখ্যা কমে গেছে। যদি হিন্দিভাষী ভাইরা হয়, যারা বাংলায় থাকেন, যারা বাংলায় মানুষ হয়েছেন, বাংলায় বড় হয়েছেন, তাদেরকে যদি পাঠাতেন কোনো অসুবিধা ছিল না। শুধু তাই নয়, ইসলামপুরে রাজেশ এবং তাপস, তারা বাংলার শিক্ষক চেয়েছিলেন, তাদেরকে জোর করে উর্দু শিক্ষক দেওয়া হয়েছিল এবং তারা নিজের বুক পেতে গুলি খেয়েছিলেন। ভাষা দিবসে তাদেরকেও স্মরণ করছি আমরা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলার উপরে উর্দু চাপিয়ে দেয়া, তার বিরুদ্ধে এই যে সংগ্রাম, এই সংগ্রাম চলবে। বাংলাকে রক্ষার, বাংলা ভাষাকে রক্ষার লড়াই চলবে। ধন্যবাদ সুকান্তদা। পরের খবরে আসবো। নানুরে বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ করছে বিজেপি। নানুরের ঘটনা, বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ করেছে বিজেপি। ঠিক কি হয়েছে, কি অভিযোগ, সরাসরি জানবো। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, বিজেপির বুথ সভাপতি ঠিক কি অভিযোগ করছেন, কি হয়েছে সেখানে? দেখো, নানুরের থুপসরা অঞ্চলে, সেখানে রামকৃষ্ণপুর গ্রাম, সেই গ্রামে যিনি 303 নম্বর বুথের যিনি সভাপতি রয়েছেন, বিজেপি সভাপতি, তার বাড়িতে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। এবং মহেন্দ্র বাগদির অভিযোগ যেটা, যে গতকাল রাত্রি 1টা নাগাদ তার বাড়ি লক্ষ্য করে একটি বোমা ছোড়া হয় এবং সেই বোমা বিকট শব্দে ফাটলে পরে তারা বেরিয়ে আসেন বাইরে, কিন্তু কাউকে দেখতে পাননি। এবং তার মূলত অভিযোগ হচ্ছে যে তৃণমূলের লোকজনই তার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে এবং এই ঘটনায় তারা আতঙ্কিত রয়েছেন, তার পরিবার আতঙ্কিত। তাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে রাত্রিবেলায় বোমা ফাটানো হচ্ছে, তাতে যেহেতু তারা এখন সংগঠনের কাজ শুরু করেছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় বেরিয়ে মিছিল মিটিং করছেন, তাতে বাধা দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, তার বক্তব্য হচ্ছে যেহেতু নানুরে তৃণমূলের পায়ের তলায় মাটি, বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই বিজেপি বিভিন্ন ধরনের অভিযোগ করছে। এর আগে অভিযোগ করেছিল যে তার বাড়ি, একজনের বাড়ির সামনে সাদা থান দেওয়া হয়েছিল, আজকে অভিযোগ হচ্ছে তাকে বোম মারা হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে সেটা নয়, এটা নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব বা গ্রামীণ বিবাদ, সেখান থেকে এই ঘটনা ঘটেছে বলে তৃণমূল সূত্রে জানাচ্ছে। অন্যদিকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এটা নানুর নয়, গোটা জেলা জুড়েই চলছে, আতঙ্ক একটা তৈরি করা হচ্ছে। যেহেতু সামনে ভোট, সে আতঙ্ক তৈরি করার জন্য এই বোমাবাজি হয়েছে। এবং শুধু নানুর নয়, আজকে সকালে যদি আমরা দেখি সাঁইথিয়া এলাকাতে, সেখানেও বোমাবাজির ঘটনা ঘটেছে। সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, রাস্তার পাশে দোকান করা নিয়ে, এবং এই দোকান ঘর কারা নির্মাণ করবে, কোন গোষ্ঠী নির্মাণ করবে, সেটা নিয়ে ব্লক সভাপতির সঙ্গে স্থানীয় যে তৃণমূল আর একটি গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং ব্যাপক বোমাবাজি হয়। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে অভিযোগ। এই ঘটনা এখনও পর্যন্ত পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে আজকে সিউড়ি আদালতে তোলা হচ্ছে। এবং এই ঘটনাতেও ধ্রুব সাহার বক্তব্য হচ্ছে যে দেখুন, একটা ছোট্ট জায়গা নিয়ে কীভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, তাই পুরো জেলাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। অন্যদিকে বিজেপিকে ভয় দেখানোর জন্য এই ঘটনা, কিন্তু তৃণমূল এই পুরোপুরি এই ঘটনা অস্বীকার করেছে। ধন্যবাদ ভাস্কর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।